আমরা সব জায়গা তো খবর লওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে, তারপর নিউজ দেওয়া হয়েছে, সব কিছুই করা হয়েছে, থানার জিডি করা হয়েছে। কোনো দিকেই আমরা মানে হেল্পও পাইছি না এখন পর্যন্ত, আবার কোনো ইয়াও পাইছি না, কারোর মাধ্যমে আমরা খবরও এখন পর্যন্ত পাইছি না। ফুতান হারাইয়া গেছে, দেশবাসীর কাছে অনুরোধ চাই তাহলে তারা সহযোগিতা করি, আপনার কাছে আমার বাচ্চা কাচ্চার হাত আলি আবার দেওয়ার লাগে। আমার বাবা হারানোর কারণে আমরা খুব অসহায় হয়ে গেছে এখন। আমার আম্মা, আমার বোন, আমি, আমার বড় ভাই তো এখনও রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরা বাবারে খুঁজাইরা, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাইলাম না। আমরা ফ্যামিলি সবাইও এখন খুব অসহায়ের মতো হয়ে গেছি। আর সবার কাছেও দোয়া চাই, সবার কাছে অনুরোধ যে আমরা বাবারে যেও বা যে যে জায়গাত পান বা কোনো জায়গায় দেখে থাকলে আমরা লোকে যোগাযোগ করার লাগে, সবার কাছে অনুরোধ আমরা। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। আমরা যে চাচা নিখোঁজ হয়েছেন তান সন্তান এবং তান দুজন তান সন্তান, তান দুই ছেলে এবং এক মেয়ে কিন্তু আমরা সাইটে বনো আছে এবং তান যে ছেলে তার ছোটো ছেলে যে তাই আমরা আমার সাইটে বনো আছেন, তার গেছে আমরা জানবো যে বিষয়টা কিলা চাচা বাড়িতে নিখোঁজ হয়েছে। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আকবর আলী উরফে মামুন শেখ, বয়স 55। কিলা নিখোঁজ হইলা হঠাৎ আমরা বিবাহ বেড়াইতে গেছিল তান ছোট ভাইয়ের বাসাত ছিলাম তো রবিবার সকালে 10টার সময় বাইরে হয়েছেন বারোইয়া চণ্ডীপুলাইয়া তাই নিখোঁজ হয়ে গেছে। তারপরে মোবাইল বন্ধ, আমরা কোনো যোগাযোগ তো পাইয়ান না। আমরা জনগণের কাছে অনুরোধ করি আর যে যেখানে পাইবা আমরা অসুস্থ রুগী ব্রেন স্ট্রোকের মানুষ তাহলে আমরা বাচ্চা কাচ্চার কাছে দিবা। আমরা দুইটা বাচ্চা পাগলের মতন ঘুরের সন্ধানের লাইন, কোনো সন্ধান এখন পর্যন্ত আমরা পাইছি না। আমরা সবার কাছে অনুরোধ করি আমরা সন্ধানটা পাওয়ার লাগে। আপনারা যে যেখানে পাইবা আমরা একটু যোগাযোগ করবা। তাই কিতা ফ্যামিলিত কোনো দ্বন্দ্ব আপনারা কোনো দ্বন্দ্ব লাগিয়া বাড়িয়া গেছেন? না, দ্বন্দ্ব লাগিয়া গেছেন না, বেড়ানিত গেছেন। তার বাইরের বাসা, ছোট ভাইয়ের বাসায় বেড়ানিত গেছেন গিয়া। ছোট ভাইয়ের বাসা কোন জায়গা পড়ছে? শিলাম পড়ছে, তার আত্মীয়জনের বাসা। কেন আনুমানিক 30 তারিখ বাড়ি থেকে না, 30 তারিখ বাড়িয়া গেছেন না, আগে রবিবারে গেছেন, আর পরে রবিবারে 8 দিন পরে তাই হারানো গেছে। আপনি তো আপনার তান বাইর বাড়ি দিকার করছিলেন, দিকা করা বাদে না কিতা হইলা আনুমানিক কটার দিকে বাড়ি তান বাইর বউয়ে ফোন দিয়ে আমার বাইয়ে কইছেন যোগাযোগ আমার লগে হইছে নি, এই এমন টাইম যোগাযোগ হইছে নি, কইছেন যোগাযোগ আমার লগে হইছে না, মোবাইল বন্ধ। এরপর তাকিও মোবাইল বন্ধ। আমি অনেক জায়গা খুঁজাখুঁজি করছি, তারপরে তান আমি পাইছি না। আমি রাত্রে 8টা পর্যন্ত খুঁজিয়ে আইছি। কেন গেছিলেন জানো বাড়ি? তাহলে কেন আমার ছেলেরা গেছে, ছেলেরা 2 জন গেছেন। মানে চাচা ওখানেও গেছিলা, যাওয়ার পরে আর তান এখান থেকে রাত বাড়িয়া গেছেন? রাত বার হয়েছে না, সকালে 10টার সময় পাশের দোকানে গেছেন, দোকান তো নিখোঁজ হয়েছে। নিখোঁজ হয়ে গেছে। জি। এটিও নিউজ যে আমরা চাচা কর্মরত আসলা বিগত 1 বছর, কিন্তু এটিও নিউজের পক্ষ থেকে আপনারা আর্থিকভাবে কোনো সহযোগিতা করা হয়েছে? আমরা কোনো আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে না। আমরা ফোন দিছি মনীষার কাছে, মনীষা যেন ফোন ধরছেন, ধরিয়া কইছেন ছেলের লগে কথা কইবা। তারপরে আমার ছেলেরা সাথে কোনো কথা কইছেন না, আমরা কোনো সহযোগিতা পাইছি না। তার 18 বছর চাকরির পরে তান্ডে আর কোনো সহযোগিতা আমরা পাইছি। আমরা তো 30 তারিখ মানে আমি ঢাকায় আসছিলাম, ঢাকাতে খবর পাওয়ার পরে ঢাকাতে আমি আইছি বাড়িতে, আইয়া খোঁজাখুঁজি করা হয়েছে, বাইনতে খোঁজাখুঁজি করা, কেউ পাওয়া গেছে না। আবার আজ 5 দিন হয়ে গেল আমার আব্বার এখনো পর্যন্ত কেউর সাথে যোগাযোগ হয়েছে না, কোনো জায়গায় পাওয়াও গেছে না। আপনারা যে আত্মীয় স্বজন সবার লগে যোগাযোগ করছেন বা ইন্দা খেরো বাড়িতে গেছেন, আপনারা খবর লইছিলেন? আমরা সব জায়গা তো খবর লওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে, তারপর নিউজ দেওয়া হয়েছে, সব কিছুই করা হয়েছে, থানার জিডি করা হয়েছে। কোনো দিকেই আমরা মানে হেল্পও পাইছি না এখন পর্যন্ত, আবার কোনো ইয়াও পাইছি না, কারোর মাধ্যমে আমরা খবরও এখন পর্যন্ত পাইছি না যে আমরা আব্বা কোনো জায়গায় আসেন বা না আসেন। এখন আমরা পর্যন্ত এই ইয়াটা পাইছি না, যোগাযোগটা পাইছি না। আমার ভাইয়েরা তো এখনো দোকানিয়র বা খুচরা সবার লোকে জানা ইয়া করা ওর যে যদি কেউ ফাইন আমরা রাব্বারে তাহলে আমরা লোকে যোগাযোগ করার, কিন্তু এখন পর্যন্ত আমরা রাব্বার যোগ পাইছি না বা যোগাযোগ পাইছি না। আমরা যে চাচা আরিসন তান কোনো গ্রাম অঞ্চল বা আপনারা পাড়া প্রতিবেশী কোনো দরবার দেয়া নিলা কিছু আপনার দ্বন্দ্ব আছেন বা ইলে হইতে পারে না? জি না, আমরা রাব্বা অসুস্থ, 1 বছর ধরিয়া আমরা রাব্বার ব্রেন স্ট্রোক, কিন্তু ব্রেন স্ট্রোকের পরে তাই সবসময় কেউ চিনই না, আবার অনেক সময় সব কথা মনেও থাকে না, বলি যাই কার লোকে মাত্রা বা কোন রাস্তাঘাটে তা চিনই না। না চিনা অবস্থায় বেড়ানি গেছেন, ও জায়গাতে বারোইয়া হঠাৎ করে আর বাসাতে আইসই না। বাসী সবার কাছে আমার অনুরোধ যে আমার আব্বার আজকে বিগত 5 দিন ধরে পাওয়া যান না। সবার কাছে অনুরোধ চাই যে আমার আব্বারে যে জায়গায় দেখুক বা খোঁজ পাইন তারা যেন একটু যোগাযোগ করুন, বা আমরা আব্বার রেফাইলে একটু সহযোগিতা করি, আমরার কাছে যেন আনিয়া দিতে পারেন। আবার আমাদের নাম্বারও দেয়া থাকবো, সবাই জানে আমার দয়া করি আমরা রাব্বারে
সাথে দইয়া হইলে আমরা সাথে জানি যোগাযোগ করে আমরা জানাই, এটাই সবার কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম। আমার আব্বা গত রবিবার আগের রবিবারে আমার চাচার বাসাত গেছেন বেড়ানি ছিলাম চকের বাজার গিয়া ওই জায়গায় প্রতিদিনও তেন বাসার নিচ থেকে মানে পান সিগারেট ওই জায়গার দোকানের বাইরে বাসার নিচে বাইরে প্রতিদিন আবার 11টার দিকে বাইরে এলে জোরা নামাজ পড়িয়া বাসার ঢুকেন গিয়া। গতদিনও সেমভাবে বাড়িয়েছেন 11টার দিকে বাইরিয়া পানন খাইছেন, চাটা খাইছেন নিচে দোকানও, খাওয়ার পরে এদিকে রাস্তার দিকে হাঁটাহাঁটি করিয়া হঠাৎ কোন দিকে গেছেন গিয়া। আমরা এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাইছি না। অনেক খোঁজাখুঁজির পরে আমি জিডিও করছি বা পত্রিকাত দেওয়া হয়েছে, এমনি নিউজ টিউজও করানো হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সন্ধান পাইছি না তার। আমার বাবা আইছেন দক্ষিণ সুরমা থানার অধীনে, তো আমি আমার বাসা সাফরান, যেহেতু আমি দক্ষিণ সুরমা থানাত গিয়া জিডিও করছি। গত সোমবারে 30 তারিখ জিডি করছি আমি দক্ষিণ সুরমা থানাত। জিডি করার পরে এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া গেছে না। আর আমি দেশবাসীর কাছেও অনুরোধ আমার, যে আমার বাবারা যদি কেউ পাইয়া থাকেন বা দেখিয়া থাকেন, আপনার লগে যোগাযোগ করার লাগে। ভিডিওতে আপনার নাম্বার দেওয়া থাকবো, আমার লগে যোগাযোগ করার লাগে, বা আমার বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকে, আমার বড় ভাইয়ের লগে যোগাযোগ করার লাগে। সকলের কাছে অনুরোধ থাকবো। আপনারা আমরা এই ভিডিওটা শেয়ার দিবা, শেয়ার দিয়ে অন্যরে দেখার সুযোগ করে দিবা। ফ্যামিলির যদি বাপ না থাকেন তাহলে ফ্যামিলির সন্তানরা মাথা উঁচু করে সমাজে দাঁড়াইতে পারে না। কিন্তু আজকে যে আমরা এই চাষির যে ফ্যামিলি এখন পুরা অসহায় হইয়া দাঁড়াইছে, যদি আমরা সবাই মিলিয়া তানোর আমরা এই ভিডিওটা যদি শেয়ার দেই, শেয়ার দিয়া যদি চাচারে যদি তান ফ্যামিলি গেছে আমরা ফিরিয়া আনিয়া দিতাম পারি, অষ্ট হইল গিয়া আমরা সব থেকে বড় জিনিস একটা ফ্যামিলির আমরা হেল্প করতাম পারলাম। ধন্যবাদ। আপনারা সবে আমরা এই ভিডিওটা শেয়ার দিবা এবং শেয়ার দিয়া আমরা রিসাসারে তেলা তান ফ্যামিলি গেছে ফিরিয়া আনিয়া দিতাম পারি। ধন্যবাদ জানাই আর আপনারে।